আজ বানাবো মায়ের থেকে শেখা একটা রেসিপি। আগে মা খুব এই কলার রেসিপিটা বানাতো। আমাদের প্রচুর কলা গাছ ছিল আর প্রচুর কলা পাকাও হতো। সেই কলা দিয়ে মা এই কলার রেসিপিটা খুব বানাতো। কি বানাবো বলো তো? আশা করছি তোমরা যারা জানো তারা নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, আমি কলার আজকে ফুলুরি বানাবো। কারণ এখন তো তালের সিজন, এখন সবার বাড়িতেই তাল ফুলুরি হচ্ছে, শুধু আমার বাড়ি ছাড়া। কারণ এখানে আমি তাল পাবো কোথায়, তার জন্য আমি করতেও পারছি না। তাই ভাবলাম আজকে মায়ের রেসিপিটা একটু ট্রাই করি। প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর মিক্সি করে নিয়েছি। আমি কিন্তু কলাগুলো হাত দিয়েও চটকে নিতে পারতাম, কিন্তু কি বলতো, কলাগুলো না একটু শক্ত রয়েছে, একদম টাটকা কলা। তার জন্য ভাবলাম মিক্সি করে নিই, এতে আমার মাখতেও সুবিধা হবে। সব থেকে কি বলতো, ওই যে একদম যে কলাগুলো পেকে যায়, একটু মানে কি মজে যায়, ওই কলাগুলো কিন্তু খুব ভালো ফুলুরি হয়, কারণ খুব নরম হয়ে যায় আর মাখতেও সুবিধা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, তারপর কলার পেস্টটা নিয়ে নিয়েছি, তারপর দিয়েছি কুচনো কিশমিশ, কালো জিরে আর মৌরি, আর স্বাদ মতো কিন্তু চিনি নিয়েছি, কারণ কলাগুলো খুবই মিষ্টি ছিল। তার জন্য কিন্তু চিনিটা এখানে বুঝে সুঝেই দিতে হবে, আর অল্প একটু কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তারপর খুব ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, যেমন ব্যাটারটা হয় আর কি ফুলুরি করার জন্য, সেরকমই কিন্তু করতে হবে। আমি কিন্তু খুব ভালো করে ব্যাটারটা করে নিচ্ছি। তারপর এটা একটু রেস্ট করে নেব, কারণ সুজিটা যেহেতু ফুলবে তার জন্য একটু রেস্টের প্রয়োজন। ওদিকে রেস্ট হোক, এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিই। জানো তো, এটা নিয়ে 3 বছর হয়ে গেল তালের ফুলুরি খাই না। কি আফসোস হয় যখন কারোর ফটো বা ভিডিও দেখি। আমার মাও বাড়িতে করতে চায় না, বলে মেয়েটা কত বছর খায় না। মায়েদের মন বুঝতেই পারছো। আগের বছর মা রেখে দিয়েছিল ফ্রিজেতে, প্রায় 3-4 মাস রেখে দিয়েছিল, কিন্তু আমার টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছিল, যেতে পারিনি বলে সেই তালটা খারাপ হয়ে যায়। এবছরও বলেছে রেখে দেবে, জানি না এবছরও কপালে জুটবে কি না। কি করা যায় বলো, আমারও তো খুব ইচ্ছা করে তালের সিজনে একটু তালের ফুলুরি করে বরকে খাওয়াই, কিন্তু উপায় না থাকলে কিছুই করতে পারবো না। তাই আমের সিজনে আমের ফুলুরি বানিয়েছি, এখন কলার ফুলুরি বানাচ্ছি। তবে এই কলার ফুলুরিটা আমার বর খুব ভালো খায়। এখানে তো আমার ফুলুরিগুলো ভাজা হয়েই গেছে, আর এই ফুলুরিগুলো দেখো আমি একটু কড়া করে ভেজে ফেলেছি। এইগুলো আমরা বাড়িতে খাবো আর ওইগুলোর বন্ধুর বাড়ি পাঠাবো। তবে ফুলুরিগুলো কিন্তু খুব টেস্ট হয়েছিল। যাই হোক, এরকম কলার ফুলুরি বানিয়ে তোমরা কে কে খাও, কে কে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করো। টাটা সবাইকে।